আপনি কি কখনো স্বপ্নে সাপ দেখেছেন বা সাপ দেখেন? ভালো করে খেয়াল করে দেখুন তো। যদি সাপ দেখে থাকেন তাহলে অনেকেই ভাবে যে স্বপ্নে সাপ দেখা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয়, কিন্তু সেটা আসল কথা নয়। অনেক সময় এটা একটা বিভিন্ন রকম বার্তা নিয়ে আসে এবং খারাপ ঘটনা এটা আপনি কোনোদিনও ভাববেন না। কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন তো, আপনারা সাপ যদি দেখে থাকেন তাহলে কেমন সাপ দেখেছেন? সাদা সাপ দেখেছেন, কালো সাপ দেখেছেন, জলে সাপ দেখেছেন, অনেকগুলো সাপ একসাথে দেখেছেন, রঙিন সাপ দেখেছেন, কীরকম সাপ দেখেছেন সেটা একটু খেয়াল করুন। আর ভিডিওটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। আর নিজের পরিবারের লোককে এটা আপনি শেয়ার করে দিন, যারা এই রকম ধরনের স্বপ্ন দেখে থাকে। আপনি স্বপ্ন নিয়ে বিভিন্ন রকম সিরিজ আপনাদের কাছে বানাতে চলেছি। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা কী সাপ দেখেছেন আর কে কে আপনারা সাপের স্বপ্ন দেখেছেন, কেমন সব সাপ দেখেছেন সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন। সেটা নিয়ে আমি আবার আপনাদের দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা নিয়ে ভালো করে বিচার করে দেবো। যদি কালো সাপ দেখে থাকেন তাহলে জানবেন যে আপনার কেউ গুপ্ত শত্রুতা করছে আপনার আশেপাশে, আর খুব আশেপাশেই করছে, যে আপনাকে ব্যাকস্ট্র্যাপ করতে চাইছে। তাহলে এটা নিয়ে আপনি ভয় পাবেন না। এটা আপনাকে, এই স্বপ্নটা আপনাকে কিন্তু সতর্ক বার্তা দিচ্ছে যে আপনি মানুষ চেনার চেষ্টা করুন, যাতে আপনাকে কেউ না ক্ষতি করতে পারে। আর যদি সাদা সাপ দেখে থাকেন তাহলে কিন্তু এটা খুবই শুভ। তাহলে আপনাকে কোনো রকম নতুন করে বার্তা দিচ্ছে যে আপনি আর সামনে কোনো রকম ভালো শুভ দিন আসতে চলেছে। আপনার সফলতার এটা ইঙ্গিত করে থাকে। সাপের অনেকেই দেখে থাকেন সাপের কামড় খেয়েছেন। এই যদি সাপের কামড় খাচ্ছেন এরকম স্বপ্ন দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা কমেন্ট করবেন। এরা ভাবে যে ভীষণ খারাপ এবং প্রচণ্ড ভয় পেয়ে যান, কিন্তু সেটা না। এটা মনে করে দেয় আপনাদের শত্রুর দৌরাত্ম্য শেষ, আপনি নতুন করে আপনার বাধাটা কেটে গেল এবং আপনি নতুন করে ভালোর পথে এগোতে চলেছেন। অনেকগুলো সাপ যদি একসাথে দেখেন তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনার আশেপাশে প্রচুর খারাপ লোক কিংবা প্রচুর লোক আছে যারা আপনার প্রতি কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করার প্ল্যান করছে কিংবা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। যদি এরকম কিছু করে থাকে তাহলে আপনাকে, এই সাপ, এতগুলো সাপ আপনাকে সতর্ক করছে যাতে সেই সব মানুষকে চেনার চেষ্টা করেন এবং আপনি এটা বাঁচার চেষ্টা করবেন। আর যদি স্বপ্নে দেখেন আপনি কোনো সাপকে মেরে ফেলছেন তাহলে আপনি নতুন করে বার্তা, আপনি আমার জীবনের সমস্ত বাধাকে ক্লিয়ার করে ফেলতে পারছেন এবং বাধা থেকে অতিক্রম করতে পারছেন। তাহলে আপনি নতুন জীবনে, নতুন ভালো জীবনের দিকে আবার এগোতে চলেছেন, আপনার শত্রুকে বিনাশ করতে চলেছেন। এই হলো আপনার বার্তা থাকবে। জলের মধ্যে যদি সাপ দেখে থাকেন তাহলে মনে রাখবেন যে আপনার মনের ভেতরে বেশ কিছু সমস্যা রয়েছে, যে সমস্যা থেকে আপনি কিছুতেই বেরিয়ে উঠতে পারছেন না। বেশ কিছু পাপবোধ হচ্ছে কিংবা বেশ কিছু অবস্ট্রাকশান আছে, যেই অবস্ট্রাকশান থেকে আপনি কিছুতেই বেরিয়ে উঠতে পারছেন না। সেখান থেকে বেরিয়ে ওঠার জন্য আপনাকে বারবার ইঙ্গিত দিচ্ছে যে এইটা থেকে ভুলে মুভ অন করুন। যদি মুভ অন করতে পারেন তাহলে আপনার জীবনের জন্যই অনেক ভালো। আর যদি রঙিন সাপ দেখে থাকেন তাহলে মনে করবেন আপনার জীবনে পরিবর্তন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই পরিবর্তন যদি আসতে থাকে তাহলে আপনার জীবনে আরও অনেক কিছু ভালো আসতে চলেছে এবং ভালো দশা আসতে চলেছে। ভালো গ্রহ প্ল্যানেট আপনার পরিবর্তন হতে চলেছে। এটা আপনাকে খুব ভালো দিকে ইঙ্গিত করে। তাহলে ভেবে দেখুন, যদি আপনারা সাপের স্বপ্ন দেখে থাকেন, আপনারা সারাদিন ভেবে থাকেন যে আপনারা কি ভুলভাল হচ্ছে কিংবা আপনার জীবনে কি সমস্যা হতে চলেছে কিংবা আপনারা ভয় পেয়ে থাকেন, কিন্তু সেটা একেবারেই নয়। সাপের স্বপ্ন উল্টে আপনাকে খুব ভালো করে ইঙ্গিত দেয় জীবনে, যাতে আপনার ভবিষ্যৎটা ইঙ্গিত দেয় যে আপনার ভালোর দিকে আছে কি খারাপের দিকে আছে। সুতরাং সাপের স্বপ্ন যে সবসময় খারাপ হয় সেটা নয়। এবার আপনাদেরকে বলছি টোটকা বা রেমেডি। আপনারা যদি সাপের স্বপ্ন বারবার দেখে থাকেন তাহলে আপনাদেরকে প্লিজ বলবো, পারলে অভিষেক পারলে করে নিন বাড়িতে। মাঝে মাঝে সপ্তাহে একদিন করে আপনারা শিবের মাথায় সোমবার করে জল ঢালতে পারেন, না হলে বছরে একবার করে রুদ্রাভিষেক করা আপনাদের জন্য ভীষণ প্রয়োজন। ভিডিওটি এমনিভাবে দেখতে থাকুন। স্বপ্ন নিয়ে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও আপনাদের সামনে বানাবো। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। নমস্কার, আমি সম্রাট শাস্ত্রী।